তো কিছু প্রশ্ন আজ আমরা আলোচনা করব। দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। সিন্ধু সভ্যতার কোন বন্দর শহরটি গুজরাটে অবস্থিত? লোথাল। লোথাল ছিল প্রাচীন সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বন্দর শহর, যা বর্তমান গুজরাট রাজ্যে ভোগাবা নদীর তীরে অবস্থিত। ভোগাবা নদীর তীরে অবস্থিত। এটি একটি প্রাচীন পোতাশ্রয় এবং ডক ইয়ার্ড রূপে আবিষ্কৃত হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে। প্রাচীন ভারতের বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী এর রচয়িতা কে? পাণিনি। পাণিনি ছিলেন প্রাচীন ভারতের একজন প্রখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ। তার রচিত অষ্টাধ্যায়ী সংস্কৃত ভাষায় অন্যতম প্রাচীন এবং প্রামাণ্য ব্যাকরণ গ্রন্থ। থার্ড প্রশ্ন কি রয়েছে। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেন? সারনাথ। সারনাথ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে বারাণসীর কাছে সারনাথ অবস্থিত। সেখানে তিনি প্রথম ধর্মোপদেশ প্রচার করেন। এই ঘটনাকে আমরা কি বলি? ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন আমরা বলি। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখা যাক। কে চন্দ্রগুপ্তের রাজসভায় গ্রিক দূত হিসেবে এসেছিলেন? মেগাস্তিনিস। মেগাস্তিনিস কে ছিলেন? গ্রিক শাসক সেলুকাস নিকেটরের কর্তৃক প্রেরিত একজন দূত। তিনি ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। তার এই ইন্ডিকা গ্রন্থ থেকে মৌর্য শাসন এবং তৎক্ষণাৎ ভারতের সমাজ ব্যবস্থা সম্পর্কে অনেক কিছু তথ্য আমরা জানতে পারি। পরবর্তী প্রশ্ন। গুপ্ত সাম্রাজ্যের কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্তকে। এটা আমরা ছোট থেকেই পড়ে এসেছি। কিন্তু সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ন কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ। সমুদ্রগুপ্তের বিশাল সামরিক বিজয়ের কারণে তাকে ভারতে নেপোলিয়ন উপাধিতে ভূষিত করেন। আচ্ছা বলো তো, সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? সভাকবির নাম ছিল হরিসেন। হরিসেনের রচিত একটি বইয়ের নাম কি? এলাহাবাদ প্রশস্তি। এটাও ভালো ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তার পরবর্তী প্রশ্ন। হর্ষবর্ধনের শাসনকালে কোন বিখ্যাত চৈনিক পরিব্রাজক ভারত ভ্রমণ করেছিলেন? হিউয়েন সাং। হর্ষবর্ধনের আমলে হিউয়েন সাং ভারতে এসেছিলেন। আর ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। হিউয়েন সাং ভারত ভ্রমণ করেন এবং তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। তার লেখা সিউগি গ্রন্থ থেকে হর্ষবর্ধনের শাসনকাল এবং সমসাময়িক ভারতের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে। কোন বেদ বিখ্যাত গায়ত্রী মন্ত্র উল্লেখ আছে? গায়ত্রী মন্ত্র কোন বেদে উল্লেখ আছে? ঋগ্বেদে উল্লেখ আছে। ঋগ্বেদ কোন মণ্ডলে উল্লেখ আছে? তৃতীয় মণ্ডলে উল্লেখ আছে। এটি সাবিত্রী বা সূর্যের উদ্দেশ্যে রচিত একটি পবিত্র মন্ত্র। পরবর্তী প্রশ্ন। বিক্রমাদিত্য উপাধি কোন গুপ্ত সম্রাট গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করে বলে শকারি উপাধিও গ্রহণ করেন। তিনি বিক্রমাদিত্য নামেও পরিচিত। তার রাজসভায় নবরত্ন ছিলেন, তার মধ্যে অন্যতম মহাকবি ছিলেন কালিদাস। কালিদাসের লেখা বইয়ের কিছু নাম হচ্ছে যে মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞানম শকুন্তলম, এগুলোই। ঠিক আছে, আজকে এতদূর পর্যন্ত আলোচনা করলাম। পরের দিন পরবর্তী ক্লাসে আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব।